ওয়েলকাম ব্যাক ক্যান্ডিডেটস। তো সার্থক ইতিহাস পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওএমআর এর গোপন কৌশল। ওএমআর আমরা কথাটা শুনলেই ভাবি খুব সহজ একটা জিনিস, কিন্তু ওএমআর খুব ক্রিটিক্যাল জিনিস, খুব ক্রিটিক্যাল। বারবার সতর্ক করছি, খুব ক্রিটিক্যাল জিনিস। ওএমআর এ আমরা প্রচুর ভুল করে থাকি। কি কি ভুল করি সাধারণত সেগুলো আগে তোমাদের বলে দিই। প্রথম যে ভুলটা করি, আমরা প্রশ্ন পড়ি আর উত্তর করতে শুরু করে দিই। ওকে, ধরো একের প্রশ্ন একের উত্তর করে দিলাম। ওকে, এরকম করলে একবার প্রশ্ন একবার উত্তর, একবার প্রশ্ন একবার উত্তর যদি করেন, আপনাদের ডিস্ট্রাকশন বাড়বে। এতে কিন্তু ওএমআর এ ভুল হওয়ার চান্স প্রচুর। এটা করা যাবে না। প্রথমেই আমাদের করতে হবে কি, শর্ট টার্গেট, মানে পুরো পত্রটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। যদি 60টা প্রশ্ন থাকে, 10টা প্রথমে ভাগ করে নেবেন। 10টা 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 করে করে ওএমআর করতে হবে। ওকে, এটা একটা প্রথম ভুল যেটা আমরা করে ফেলি। ধরুন একের দাগের প্রশ্ন করছেন, অনেক সময় আমরা গোল করে ফেলি দুইয়ের দাগে গিয়ে। তো এটা মারাত্মক ভুল। আর ওএমআর এমন একটা জিনিস যেটা মুচড়ে গেলে, ছিঁড়ে গেলে, ভুল গোল করে ফেললে আর কোনোভাবেই কিন্তু সংশোধনের জায়গা নেই, ওএমআর চেঞ্জের জায়গা নেই, একটি মাত্র ওএমআর। এবং এটা খুব সতর্কভাবে সিরিয়াসলি আমাদের করতে হবে। ওকে, ওএমআর করার সময় প্রথম ভুল ডিস্ট্রাকশন। আমরা যেন ডিস্ট্রাক্ট না হয়ে পড়ি। একবার প্রশ্ন পড়া একবার উত্তর গোল করা, একবার প্রশ্ন পড়া একবার উত্তর গোল করা, এই পদ্ধতি তোমরা ফলো করবে না। যারা আমার চ্যানেলের শ্রোতা তাদের জন্য প্রথম সাজেশন এটা। ওকে, দ্বিতীয়ত প্রশ্ন খুব ভালো করে পড়া খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে অনেক সময় নয় থাকে, না থাকে, এইগুলো আমরা যেন ভুল না করে ফেলি। ধরো কোন রাজা হর্যঙ্ক বংশের নয়, এরকম একটা প্রশ্ন দিল। হ্যাঁ, বা কোনটা মানুষের রক্ত কণিকার মধ্যে পড়ে না, এই যে না, এই না গুলো আমরা অনেক সময় দেখি না, যে কারণে আমাদের অনেক ভুল হয়ে যেতে পারে। তো প্রশ্ন ভালো করে পড়বে, অপশনও ভালো করে পড়বে, তারপরে এ বি সি ডির মধ্যে কোনটা হবে সেটাকে চিহ্নিত করবে। চিহ্নিত করার পরে তোমাদের পরের পদ্ধতিটা কি হবে, পরের পদ্ধতি হবে একটা ডট দিয়ে দেবে। ওকে, জাস্ট একটা ডট দিয়ে দেবে যে এ বি সি ডি যে কোনো ধরো একটা উত্তর হলো। ওকে, তো এবিসিডির মধ্যে যেটা উত্তর হবে বলে মনে হচ্ছে সেটাতে একটা ডট দিয়ে দেবে। এই ডটটা অপটিক্যাল মার্ক রেকগনিশন, যে স্ক্যানারে চেক করা হয় ওএমআর, তারা কিন্তু এই ডট ধরতে পারে না। ওকে, আপনার মানে এই ডট, ছোট ছোট ডট দিয়ে দিলে সেটা কিন্তু ধরতে পারবে না। তো একের দাগের ধরো প্রথমে মনে হলো বি, তো একটা ডট দিয়ে রাখলে, দুইয়ের দাগে ধরো উত্তর হলো সি, এরকম একটা মানে ওএমআর এর ডট দিয়ে রাখলে। তো এইরকম ভাবে ডট দিতে দিতে যাবে, ছোট ছোট ডট দিতে দিতে। ওকে, তো এটা করবে। ওকে, এটা একটা পদ্ধতি যেটা ফলো করা যেতে পারে এবং যেটা খুব বেস্ট। আমি যখন সেট পাস করেছিলাম আমি এই পদ্ধতি ফলো করেছিলাম এবং খুব ইউজফুল। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা, ওএমআর এ কখনোই গোল করাটা মাঝখান থেকে বা পাশ থেকে শুরু করবে না। আমরা যদি মাঝখান থেকে গোল করা শুরু করি, গোলটা অনেক সময় এই বাউন্ডারি বাইরে চলে যেতে পারে, সেটা গ্রাহ্য হবে না। ওকে, আবার অনেক সময় কি করি, আমরা ধরো গোল করছি, গোল করতে করতে অর্ধেকটা করলাম, আবার বাকিটা বাকি থেকে গেল, তাহলেও আমাদের কিন্তু ওএমআরটা মানে ওই স্ক্যানারে কিন্তু নেবে না। ওকে, তো প্রশ্ন উত্তর সঠিক করে এসেও দেখবেন উত্তরে নাম্বার আসছে না, এই কারণে অনেক সময় হয়। তো এবার করবেন কিভাবে, ফিল করার সময় মাথায় রাখতে হবে, এই যে আউটলাইন দিয়ে দেওয়া হয়েছে, এই যে আউটলাইন দিয়ে দেওয়া হয়েছে, এই আউটলাইনের মধ্যে আমাকে থাকতে হবে। ওকে, আউটলাইনের মধ্যে আমাকে থাকতে হবে। তো প্রথমেই যেটা করার, আউটলাইনটা ঠিক করে টেনে নেব। ওকে, আউটলাইনটা ঠিক করে টেনে নেব, তারপরে ভিতরে আমরা গোলটা করব। যদি আমরা আউটলাইনটা ঠিক করে টেনে নিই, তাহলে কি হবে, আমরা একটা বাউন্ডারির মধ্যে পড়ে যাচ্ছি। আর যখনই আমাদের মধ্যে বাউন্ডারি চলে আসে, আমরা ছক্কা মারি তো, চার মারি তো, তো 4 6 আমাদের টার্গেট কি থাকে, ওই বাউন্ডারিটাকে পার করা। এখানে টার্গেট হচ্ছে বাউন্ডারিটাকে পার না করা। ওকে, বাউন্ডারিটাকে পার না করা। তো এ বি সি ডি যেটাই অপশন হবে, প্রথমে বাউন্ডারিটা টেনে নেবে, যেটা গোল দেওয়া আছে সেই গোলটা টেনে নেবে। টেনে নিয়ে ভিতরের পোর্শনটাকে ফিল করবে। সব সময় চেষ্টা করবে ব্ল্যাক কালির পেন ইউজ করার, ব্ল্যাক কালির পেন ইউজ করার। ওকে, এটা একটা পদ্ধতি যেটা করতে পারো। সেকেন্ড ভুল যেটা করো, অনেকে পেন্সিল দিয়ে প্রথমে করে নেয়, দিয়ে পেন দিয়ে করে। এরকম যদি করো, তোমার উত্তরপত্রটি গ্রাহ্য হবে না। কোনোভাবেই পেন্সিল পেন দুটো ইউজ করবে না, পেন ইউজ করবে। যেটা উত্তর হবে প্রথমে সেটা ডট 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 দিয়ে দিতে যাও। ওকে, 10টা 10টা করে সেট ভাগ করে নাও, দিয়ে উত্তরগুলো করো, এটা করবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকে কি করে, প্রশ্নে প্রথমে কারেকশন দিয়ে দেয়।
প্রশ্নে ধরো ABCD অপশন আছে, ABCD অপশন আছে প্রশ্নে, অনেকে পেন দিয়ে সি এর দাগে উত্তর করলো যে আমি শেষের 10 মিনিটে গিয়ে OMR ফিল করব। এই জিনিসটি করবে না, এই জিনিসটি করবে না। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসটি করবে না। কারণ তুমি যখনই প্রশ্নে এরকম করবে, তখনই মাস্টার মশাই, যিনি এক্সামিনার, মানে যিনি এক্সাম হলে থাকবেন, যিনি কন্ডাক্ট করছেন, তিনি কিন্তু তোমার প্রশ্ন, তোমার পরীক্ষা সমস্তটাই বাতিল করার অধিকার তার আছে। ওকে, প্রশ্নপত্রে কিছু লেখার অধিকার, অঙ্ক ছাড়া রাফ খাতায় তোমার কিন্তু প্রশ্নে টিক দেওয়ার অধিকার নেই। যদি খুব চতুর এবং খুব কড়া গার্ড হন, তাহলে কিন্তু তোমার প্রশ্ন এবং পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। তাই পরীক্ষায় প্রশ্নে এরকম টিক দেওয়া সেটা করবে না, কারণ এটা অনেক সময় টুকলির পর্যায়ে বা চুরির পর্যায়ে পড়ে যায়। এরকম করবে না। ছোট ছোট ডট ইউজ করতে পারো, যেগুলো চোখে পড়বে না, এরকম ভাবে ডট ইউজ করতে পারো। এবং সেই ডটটা ABCDর যেটা হবে প্রথম 10টা, ধরো এমআর উত্তর করবে তো প্রথম 10টায় ডট 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 করে দিল। ওকে, এই ডট করার সুবিধা কি? ধরো ABCD তুমি প্রথমে এ তে ডট দিয়েছিল, কিন্তু পরের বারে যখন প্রশ্ন দেখলে মনে হলো না এটা এ হবে না, বি হবে, তখন বি এর আউটলাইনটা টেনে নিয়ে ডটটা পূরণ করার চেষ্টা করবে। ওকে, এই যে ছোট ডট, এটা অপটিক্যাল মার্ক রেকগনিশনে কোনোভাবেই স্ক্যানারের মধ্যে আসবে না। ওকে, এটাও মনে রাখবে, এই ভুলটাও কোনোভাবে করবে না। ওকে, এই ভুলটাও কোনোভাবে করবে না। আরেকটি ভুল, রোল নাম্বার বা নাম বা ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেট নেম ইত্যাদির যে জায়গাটা, ওটা যেন কোনোভাবে মিস না হয়, ওটা যেন কোনোভাবে ভুল না ফিল আপ হয়। ওটাও ফিল আপ করার সময় খুব সতর্কভাবে করবে। ওকে, সতর্কভাবে করবে, ওটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আমি সবচেয়ে যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিতে বলবো OMR এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে যায়, প্রশ্ন পড়ার ক্ষেত্রে ভুল হয়ে যায়, সেটা প্রথম ডিস্ট্রাকশন, যেটা করা চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অপশন পড়ার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়, সেটা করাও চলবে না। তৃতীয়ত, অপশনের উত্তর জেনেও ভুল করা, মানে ABCDর মধ্যে বি উত্তর হবে জেনেও আমি সি তে গোল করে ফেললাম, এটা করা চলবে না। ওকে, এবং আর একটা ডিস্ট্রাকশন হয়ে যায়, এই ডিস্ট্রাকশন গুলো হওয়ার কারণ হচ্ছে প্রশ্ন পড়ছি আর উত্তরে গোল করছি, এটাও একটা ভুল পদ্ধতি, এটাও OMR এ করা চলবে না। এটাও যদি OMR এ করো, তাহলে কিন্তু মানে নাম্বার কিন্তু কম আসবে। একদম সহজ বাক্যে পরীক্ষায় নাম্বার কম পাবে, এবং কেন নাম্বার কম পেয়েছো তখন নিজেও বুঝতে পারবে না। আর গোলের বাইরে যদি দাগ চলে যায় বা গোলের আশেপাশে যদি দাগ চলে যায়, সেগুলো গ্রাহ্য হবে না। মোটামুটি গোলের মধ্যে 90%-এর কাছাকাছি কিন্তু ফিল থাকতে হবে, তবেই কিন্তু সেটা স্ক্যানারের মধ্যে আসে। ওকে, 75% পর্যন্তও আসে না। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা তোমাদের OMR এ ক্রিটিক্যাল জায়গা, যেটা খেয়াল রাখতে হবে। OMR সহজ জিনিস নয়। কম্পিউটার বেস টেস্টগুলো, CBT, আমরা অপশন করে আবার সেটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু OMR একবার উত্তর করে ফেলে চেঞ্জ করা যায় না। কাজেই 10টা প্রশ্নের উত্তর কি হবে, গোলে জাস্ট একটা একটা করে ডট দিয়ে দাও। প্রথমটার বি, দ্বিতীয়টারও বি, তৃতীয়টার সি, চতুর্থটা ডি হবে, এরকম মনে হচ্ছে। ওকে, এরকম করে নিলে তো তারপরে আবার 10টা প্রশ্ন রিপিট, প্রশ্ন ভালো করে পড়ো, তারপরে গোল করো। 10টা কমপ্লিট হয়ে গেলে আবার 10টা করো, আবার 10টা করো, এইভাবে করতে পারো, যেটা তোমাদের বেস্ট ওয়ে। ওকে, আর SLST যারা দিচ্ছ, তাদের কাছে ইউজ টাইম। ওকে, মানে 60টা প্রশ্ন, সহজ প্রশ্নই হবে। ওকে, তোমরা পারবে আশা করি। তো তোমাদের প্রিপারেশনও আশা করি খুব ভালো, যারা এফোর্ট দিয়েছো তাদের আউটকাম খুব ভালো হবে। তো যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেটা হচ্ছে কি না, প্রশ্ন ভালো করে পড়ে গোলটার জন্য আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে গোলের আউটলাইন টেনে আমরা বর্ডার ক্রস করব না। বর্ডার ক্রস করলেই আমাদের আর্মি গ্রেপ্তার করবে, এইরকম একটা মেন্টালিটি নিতে হবে। খুব কুল থাকতে হবে, কাম থাকতে হবে। OMR পরীক্ষা দিতে গেলে কুল কাম থাকা বেশি ইম্পর্টেন্ট কম্পিউটারের পরীক্ষা থেকেও। ওকে, অ্যাংজাইটি, প্যানিক ইত্যাদি থাকলে কিন্তু চলবে না। প্যানিক করলে, অ্যাংজাইটি যদি আসে, তাহলে ভুল জায়গায় গোল করে চলে আসবে। ওকে, নিজের চোখে ধাঁধা দেখবে, ABCD করতে গিয়ে কোনটা A কোনটা B মনে হবে না, কারণ OMR জিনিসটাই এমন, যেটা কিন্তু ধাঁধার মতো চোখে পড়ে। ওকে, যেটা কিন্তু ধাঁধার সৃষ্টি করে দেয় চোখে। কাজেই যেটা খুব ইম্পর্টেন্ট OMR এর ক্ষেত্রে, এই যে দেখো, এই জিনিসটা মনে হচ্ছে যেন একটা ধাঁধা। ওকে, কোনটা বি কোনটা সি কি হবে আমাদের কাছে যেন মনে হচ্ছে খুব একটা ক্রিটিক্যাল জায়গা। তো এই কারণে খুব কাম এবং কুল থাকা খুব ইম্পর্টেন্ট।
পরিমিত জল নিয়ে যাবে, জল খাবে, ওকে। এবং প্রশ্নপত্রে কিছু লিখবে না, প্রশ্নপত্রে কিছু লিখবে না, যা হবে উত্তরপত্রে ডট 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 দিয়ে শেষে ভালো করে গোল করবে। 10টা 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 করে টার্গেট করবে, একদম 60টা প্রশ্ন লাস্টে গোল করবো এরকম মেন্টালিটিও নেবে না। লাস্টে গোল করতে গেলেও ভুল হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যে। এর গোলটা দেখবে একের গোলটা 2-এ করছো, 2-এর গোলটা 3-এ করছো, 3-এর গোলটা 4-এ করছো, এরকম করছো, যেটাও বিশাল বড় ভুল। এতদিনের প্রিপারেশন, এতদিনের পরিশ্রম, সেটা যেন ব্যর্থ না হয়, ওকে। তীরে এসে যদি নৌকা ডুবে যায় সেটা একদমই ভালো লাগবে না। হ্যাঁ, বিদ্যে মানে বিদ্যে বুঝাই বাবু মশাই, সুকুমার রায় পড়েছো সবাই। সব কিছু মানে বাবু বিশাল কিছু জানেন, কিন্তু সাঁতারটাই জানেন না। তো আমাদের এই ওএমআর ট্রিক্সটাও জানা খুব ইম্পর্টেন্ট। বিশাল পড়লাম, বাবু মশাইয়ের 16 আনাই বৃথা মাঝি বলেছিল, তাই তো। তো যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা সারা বছর বিশাল পড়লাম, 3 মাস বিশাল পড়লাম, প্র্যাকটিস করলাম, তাও আমার এত বাজে স্কোর হচ্ছে। বাজে কেন, এরকম একটা জায়গায় আমি পৌঁছে গেলাম, এত খারাপ কেন স্কোর হলো। মকে আমার 55 আসছিল, এখানে 30, এখানে 35 এরকম হলো। তখন এইরকম কিন্তু মনে হবে। একবারই চান্স পেয়েছো, চান্সটাকে বিশালভাবে কাজে লাগাতে হবে, ওকে। তোমরা 10 পাস করেছো, 12 দিয়েছো, বিএ পাস করেছো, এমএ পাস করেছো, বিএড করেছো, তারপরে এই জায়গায় এসেছো, এসএলএসটি পরীক্ষা দিচ্ছ। তো এখান থেকে ডাউনফল সেটা কেউ মানতে পারবে না, নিজেরাই মানতে পারবে না। কাজেই নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের নিজের ভালোবাসার জন্য অন্তত এই পরীক্ষাটা ভালো করে দিতে হবে। এই আর ভালো করে পরীক্ষা দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ওএমআরটা সঠিকভাবে ফিল করা, ওকে। ওএমআরে কিন্তু খুব গুরুত্ব সহকারে শান্তভাবে, শান্ত মনে একদম ফিল করে চলে আসবে, ওকে। তো এই কথাগুলো জাস্ট আমি বলার জন্য এলাম, কারণ ওএমআর খুব ইম্পর্টেন্ট। যেটা বললাম, তীরে এসে যদি তরি ডুবে যায়, নৌকা ডুবে যায়, তাহলে পুরোটাই বৃথা হয়ে যাবে, তাই না। কাজে এত প্রিপারেশন করেও লাস্ট মুহূর্তে যদি ওএমআরটাই ভুল ফিল আপ করে আসো, তাহলে কিন্তু পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। ওএমআর ভুল না করার আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা। যারা ওএমআর করনি, পরীক্ষার আগের দুদিন অন্তত অন্তত চেষ্টা করো ওএমআর এ গোল করাটা শেখা। ব্ল্যাক কালির পেন দিয়ে, ব্ল্যাক কালির পেন দিয়ে ওএমআরটাকে করা। পেন আগে থেকে কিনে নাও, যে পেন ভালো চলে সেই পেনে প্র্যাকটিস করো, সেই পেনে লেখো, ওকে। পরীক্ষার আগের দিন নতুন পেন নিয়ে গেলাম, এটা করবে না। বল পেন কিনে ফেলো, বল পেন কিনে পরীক্ষার আগের দুদিন অন্তত গোল করাটা সঠিকভাবে চেষ্টা করো, যে প্রশ্ন এবং উত্তর এই গোলটা আমার ঠিক হচ্ছে নাকি। তোমরা যদি ফ্রি ওএমআর পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সার্থক ইতিহাস পাঠ টেলিগ্রাম চ্যানেলের নাম, ওকে। তোমরা জয়েন করে যে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার ইউটিউবটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে। তো ওএমআর এর এই ট্রিক্সগুলো তোমাদের জন্য নিয়ে এলাম, কারণ আমি চাই না তোমাদের সবকিছুই আর কি পূর্ণতা পেয়ে জীবনে লাস্ট মুহূর্তে 16 আনাই বৃথা হয়ে যাক, ওকে। তো সবাইকে সার্থক ইতিহাস পাঠ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, এবং সবার জন্য আমার তরফ থেকে দোয়া, প্রার্থনা, প্রেয়ার্স রইল, ওকে। সবার পরীক্ষা ভালো হবে, ওএমআরটা সঠিকভাবে ফিল করবে, ওকে। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।